আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলো আজ আমরা আলোচনা করি এমন কিছু ইসলামিক শিক্ষা নিয়ে যা আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনে শান্তি এনে দেবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো কোরআন ও হাদিসের আলোকে খাওয়ার সুন্নাহসমূহ বা খাওয়ার ইসলামিক শিক্ষাসমূহ। ভিউয়ার্স, আমরা প্রতিদিন খাই, কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না। মুসলিমদের কাছে খাওয়া মানে শুধু পেট ভরানোর জন্য নয়, খাওয়া মানে একটা ইবাদত। রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম 1400 বছর আগে সাহাবাদেরকে খাওয়ার ব্যাপারে বেশ কিছু শিক্ষা দিয়ে গিয়েছিল, যেগুলি সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুলির মধ্যে একটি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লামের খাওয়ার ব্যাপারে শিখিয়ে দিয়ে যাওয়া সেই সুন্নাহগুলির মধ্যে 20টি সুন্নাহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, হালাল খাবার খাওয়া। নাম্বার 2, খাওয়ার আগে হাত ধুয়ে খাওয়া। নাম্বার 3, খাবার সামনে আসলে মনে মনে আল্লাহর নিয়ামত মনে করে শুকরিয়া আদায় করা। নাম্বার 4, খাওয়ার শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করা। নাম্বার 5, ডান হাত দিয়ে খাওয়া। নাম্বার 6, সুন্নাহ ভঙ্গিতে মাটিতে বসে খাওয়া। নাম্বার 7, একটা বড় প্লেটে অনেকে একত্রে খাওয়া। নাম্বার 8, খাবার খাওয়ার সময় তাড়াহুড়ো একদম না। নাম্বার 9, একসাথে অনেক খাবার মুখে না ঢোকানো। আর নাম্বার 10, খাওয়ার সময় মাঝে মাঝে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। নাম্বার 11, দস্তরখানা বিছিয়ে খাওয়া। নাম্বার 12, 3 আঙুল দিয়ে খাওয়া। নাম্বার 13, খাবার নষ্ট একদম না করা। নাম্বার 14, প্লেটে খাবার পরিষ্কার করে খাওয়া। নাম্বার 15, অতিরিক্ত গরম খাবার না খাওয়া। নাম্বার 16, খাবারের দোষ ত্রুটি না ধরা। নাম্বার 17, খাবার খাওয়ার সময় বেশি কথা না বলা। নাম্বার 18, পেটের 3/1 পরিমাণ খাবার খাওয়া, অর্থাৎ পেট ভর্তি করে খাবার না খাওয়া। নাম্বার 19, পানি এক শ্বাসে না খেয়ে 3 বার ধরে খাওয়া। আর নাম্বার 20, অর্থাৎ শেষ সুন্নাহটি হলো খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া জানিয়ে দোয়া করা, তারপরে ওঠা। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে ইসলাম প্রচার ও সহযোগিতায় হাত বাড়িয়ে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনার পছন্দের টপিক কোনটি আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।